যে রেসিপিটা আপনাদের মাঝে নিয়ে এসেছি এই রেসিপিটার সাথে কিন্তু বেশিরভাগই কুমিল্লার মানুষরা পরিচিত। আর রেসিপিটা কিন্তু আমার না, এই রেসিপিটা হচ্ছে এক কুমিল্লার হাতের ভাবির রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে দেখতেই পাচ্ছেন আমার ছাদ বাগান থেকে কিছু মিষ্টি কুমড়ো শাক নিয়েছি, এগুলোকে বেছে নিয়েছি। এগুলোকে আমি আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো। আমি একটি আলুর সাথে দিয়ে দিয়েছি। এখন আপনারা অনেকে ভাবতে পারেন যে এটা দেখা বা বোঝার কি আছে, মিষ্টি কুমড়ো শাক তো আমরাও রান্না করতে পারি। হ্যাঁ, আমরা কম বেশি সকলেই রান্না করতে পারি, কিন্তু এই যে মিষ্টি কুমড়োর শাকটা আজকে আমি রান্না করেছি, এটা একটি কুমিল্লার ভাবি রান্না করতে দেখেছি আমি। তার হাতের এই শাকটা প্রচুর পরিমাণের মজা হয়। সে কিভাবে রান্না করেছে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটাতে প্রথম কোনো রসুন পেঁয়াজ দিতে হবে না, কাঁচামরিচ আর লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। আমরা যেভাবে শাক সিদ্ধ করে নেই সেভাবে সিদ্ধ করে নিব। অতিরিক্ত সিদ্ধ করব না, যেন সবুজ রঙটা নষ্ট না হয়ে যায়। তারপরে বেশি করে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেব। তারপরে দিয়ে দেব এখানে তেল। আপনারা তেলটা একটু বেশি দিবেন, তার শাকে কিন্তু তেল না হলে খেতে ভালো লাগে না, একটু তেলা হলে খেতে ভালো লাগে। তারপরে আপনারা দিয়ে দিবেন, যেটা দিলে শাকের মজা আরও 2-3 গুণ বেড়ে যাবে, খেতে অসাধারণ লাগবে। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে হলুদ সরিষা বাটাটা। আপনারা চাইলে কালো সরিষা বাটাটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু হলুদ সরিষা বাটাটা একটু সুন্দর গ্রানটা বেশি আসে। তারপরে এটাকে একটু ভেজে নিতে হবে, সরিষাটাকে একটু ভেজে নিতে হবে। আবার অতিরিক্ত ভেজে ফেলা যাবে না, যেন তিতা না হয়ে যায়। আমার মতো করে এরকম ভেজে নেবেন। তারপরে এখানে শাকটা দিয়ে দিবেন। এত সুন্দর গ্রান, মনে হবে যে আপনি সরিষার তেল দিয়ে শাকটাকে ভাজি করেছেন। আর এই শাকটা দিয়ে আপনি 2-3 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, যদি আপনি ভালো খেতে পারেন। আর এই শাকটা আমি যখন প্রথম ভাবির হাতে খেয়েছিলাম, আমার কাছে তো অসাধারণ লেগেছিল। সেদিনেই আমি ভেবে নিয়েছিলাম আমার প্রিয় ভাই বোনগুলোর সাথে এই রেসিপিটা শেয়ার করতেই হবে, কারণ আমার প্রিয় ভাই বোনগুলোর সাথে এরকম মজাদার একটি রেসিপি শেয়ার করব না, সেটা কি আর হয়? আর এই শাকটা দিয়ে খেতে অসাধারণ লাগে। আপনারা একবার এভাবে সরিষা বাটা দিয়ে এই যে মিষ্টি কুমড়োর শাকটা রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর আমার পেজটা নতুন, ওরকম ভিউ হয় না, ওরকম লাইক কমেন্ট পড়ে না, সেই জন্য যে আপনারা দেখবেন না তা তো না। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু সবসময় আমি ভিডিওগুলো তৈরি করি বা সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন, যাতে আমার নতুন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন চলে